পড়তে না পড়তেই ছেলে বর দুজনে রক তুলেছে, নতুন সব উঠেছে, একটু ফ্রাইড রাইস বানাও, খাই ক্যাপসিকাম বিনস গাজর সব কিছু কপি উঠেছে, তাই ভাবলাম করেই ফেলি, এত রোজ রোজ ওরা বলছে, ওই জন্য ফ্রাইড রাইস করার জন্য সবই কেটে গুছিয়ে নিয়েছি। দেখো ফুলকপি গাজর, আর এখানে আছে কড়াইশুঁটি বিনস ক্যাপসিকাম, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা কাজু কিশমিশ গোটা গরম মশলা, আর এই যে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আছে ঘি। এবার আমি এটা ভাতটা বসাবো। আগে থেকেই জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। এবার জলের ভেতরে দিয়ে দেবো 2 চামচ নুন, আর দিয়ে দেবো গোটা তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ সব দিয়ে দিলাম জলের ভেতরে। জলটা ফুটে উঠেছে, এবার চালটাকে দিয়ে দিই আস্তে আস্তে। এটা গরম হয়ে গেছে, এবারে একে একে সব ভেজে নেব, ভালো করে সব ভেজে নেব। বিনস ক্যাপসিকাম এখন কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে দেবো, নাহলে আগে থেকে দিলে গলে যায়, তো ওই জন্য একটু ভাজার পরে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো, নামিয়ে নিলাম, মাড়ি গেলে নেব। সব ভাজা একসাথে হয়ে গেছে। ভাতে তো নুন দিয়েছিলাম, তার জন্য সবজির মধ্যে সামান্য একটু নুন দিলাম, নাহলে তো নুনে পুড়ে যাবে। এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দেবো, যে যেমন খায় কম বেশি যাই হোক। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলে একটু টেস্ট হয়। আর দেবো ঘি, আমি এইভাবেই ঘিটা মিশিয়ে ফেলি একসঙ্গে, তাহলে মিক্সিংটা ভালো হবে। এই জন্য দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে ছেড়ে ভাতটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দেবো, একদম রেডি হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমি নামানোর আগে এখানে একটুখানি গোলাপ জল দেবো 1 চামচ, কারণ এটা দিলে সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। বাচ্চা কাচ্চাটা খুব ভালোবাসে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।